বেঞ্জিন রিংয়ের নাইট্রেশন বিক্রিয়া এক ধরনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো সেটা কেন আসলে আমরা লক্ষ্য করি। এটা একটা বেঞ্জিন রিং, তার একটা হাইড্রোজেন পরমাণু, তার আসলে 6 মাথায় 6টা হাইড্রোজেন থাকে, যে কোনোটার ক্ষেত্রে সেম বিক্রিয়া করতে পারে। সেই তার সাথে একটা নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, প্রভাবক হিসাবে থাকে সালফিউরিক অ্যাসিড। এই পুরো বিক্রিয়ার পরে ওই হাইড্রোজেনের জায়গায় এখানে একটা নাইট্রো গ্রুপ বসে। যেহেতু নাইট্রো গ্রুপ হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে, তাই এটার নাম হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। কিভাবে বিক্রিয়াটা ঘটে এবার আমরা স্টেপ বাই স্টেপ সেটাই দেখার চেষ্টা করব। লক্ষ্য করো, প্রথমে কি হয়, নাইট্রিক অ্যাসিড, এটাকে যদি আমি তোমাদেরকে একটু ভেঙে লিখে দেখাই, নাইট্রিক অ্যাসিড দেখতে আসলে এরকম, OH Na2, এটাই হচ্ছে আমাদের পরিচিত নাইট্রিক অ্যাসিড। সে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের সাথে। সালফিউরিক অ্যাসিডকে যদি আমি একটু ভেঙে দেখাই, সেটা হয় এরকম, H+ আর HSO4-। লক্ষ্য করো, এরা যখন বিক্রিয়া করে, OH হচ্ছে মাইনাস, নাইট্রোজেন প্লাস, এখানের প্লাস আর এখানের মাইনাস, OH- আর হাইড্রোজেন প্লাস মিলে দেখো পানি তৈরি করে। NO2+ আলাদা হয়ে যায়, অর্থাৎ NO2+ এখানে একা হয়ে যায়, আর এখানে HSO4- একা হয়ে যায়। NO2+ হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, যেটা বেঞ্জিন রিংয়ে অ্যাটাক করে। যেহেতু NO2+ হচ্ছে মেইন অ্যাটাকটা করে, NO2+কে তাই বলা হয় ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। নাম্বার 2 বা সেকেন্ড স্টেপে আমরা দেখব, লক্ষ্য করো, বেঞ্জিন রিংয়ের মধ্যে যে কোনো একটা ডাবল বন্ড এই NO2+কে নিজের দিকে আকর্ষণ করবে। ধরো এই ডাবল বন্ডটা যে এই নাইট্রোজেনকে ইলেকট্রন দিতে নিল, কেন দিবে? কারণ নাইট্রোজেন প্লাস চার্জ, তার মানে তার ইলেকট্রনের ঘাটতি আছে। লক্ষ্য করো, আমরা জানি যদি এইভাবে ইলেকট্রন দিয়ে দেয়, এই মাঝখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়, যেখানে প্লাস চার্জ ঘুরতে থাকে, এখানে হাইড্রোজেন থাকবে এবং এখানে একটা NO2 মূলক যুক্ত থাকবে। স্টেপ 3তে কি হবে লক্ষ্য করো, এই সিগমা কমপ্লেক্সটা যেখানে প্লাস চার্জ ঘোরাঘুরি করতেছিল, সেই সিগমা কমপ্লেক্সটা থেকে আবার বেঞ্জিন রিংটা ফেরত আনতে হবে। তার জন্য সেই যে HSO4- এখানে তৈরি হয়েছিল, সেই HSO4- আসবে, মাইনাস চার্জ দিয়ে সে হাইড্রোজেনটাকে ফেরত নিয়ে চলে যাবে। ফেরত নিয়ে গেলে সে H2SO4 হয়ে যাবে। লক্ষ্য করো, হাইড্রোজেন যখন নিয়ে যাচ্ছে, কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে যে বন্ড, সেই ইলেকট্রনটা আবার এই রিঙ্গে হাইড্রোজেন ফেরত দিয়ে যায়। মনে রাখবা, হাইড্রোজেন খুবই তড়িৎ ধনাত্মক, সে ইলেকট্রন নিয়ে যায় না, সে সবসময় ইলেকট্রন ফেরত দিয়ে যায়। ফেরত দিয়ে যাওয়ায় বেঞ্জিন রিংটা, যে ইলেকট্রনের ঘাটতি ছিল, সেই ঘাটতিটা মিটে গেল। তাহলে বেঞ্জিন রিং পুনর্গঠিত হয়ে এখানে নাইট্রো গ্রুপ যুক্ত হবে। যেহেতু বেঞ্জিনের এখানকার হাইড্রোজেন সরিয়ে এখানে নাইট্রেট গ্রুপ যুক্ত হয়েছে, তাই এই প্রসেসকে বলা হয় বেঞ্জিন রিংয়ের নাইট্রেশন। এবং এটাও একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কারণ কি, এই পজিটিভলি চার্জড ইলেকট্রোফাইল এই ইলেকট্রনের আকর্ষণে বিক্রিয়া করেছে, তাই এটাকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বলে।